সুন্দরবনের গাছের চূড়ায় মেঘ জমেছে, শান্ত খোলপাটুয়া উত্তাল হয়ে উঠছে। ওপারের জঙ্গলে সবুজ ঘাসের গালিচায় দেখা যাচ্ছে দূর থেকে কতটুকু বা দেখতে পাই। আশ্রয় নেই উড়াল চোখে। বাহ, এক অনিন্দ্য সুন্দর মুহূর্ত। প্রকৃতির অলঙ্কারে রূপের বন্দনা করার মুরদ নেই আমার। বন্দনা করি কাজী কালু আর বনবিবির। সূর্যের বাড়ি ফেরা দেখি খোলপাটুয়ায় বসে। বনের আড়ালে ধীরে ধীরে তাকে আড়াল করে দিচ্ছে মেঘ। আমাদের নৌকা চলছে জোয়ার ভেঙে। আধার বনকে যত জড়িয়ে নিচ্ছে ততই দূর থেকে পুরনো এক ধ্বনি ভেসে আসছে। বাজি ধরে বলতে পারি কোনো গ্রামে এসেছে যাত্রার দল। এদিকটায় বনবিবিকে তুষ্ট করতে যে পুজো উৎসব হয়, সেই উৎসবের অপরিহার্য অঙ্গ যাত্রাপালা। বিয়েতে কি তুমি রাজি আছো মা? তুমি যদি মা রাজি থাকো তাহলে কবুল বলো। কি উপলক্ষে আজকে এই যাত্রা? তো আমাদের এলাকায় দেখা যাচ্ছে যে যারা উপকূলীয় অঞ্চলের মানুষ, এটা প্রতিনিয়ত তাদের হচ্ছে বাওয়ালি মোয়ালি এবং বনের ওপরে জীবিকা নির্বাহ হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বনে যে উদ্ধার পায় এবং এই যে লোক সাংস্কৃতিক ভিতরে যে দুঃখের বনবাস পালা কাহিনীতে উঠে আসে, যে বনবিবি নামক যে বিবি আছে বনে, সে হচ্ছে বনের রক্ষাকর্তা। তার নাম করলে সেখান থেকে সে বাঘের থাবা থেকে হোক বা অন্য অন্য বিষাক্ত পোকামাকড় হোক, এক কথা হলো আমরা বনকে বিশ্বাস করি। আমরা বনে মা বনবিবি নামে মাকে বিশ্বাস করি, যে যার উপর আমার নির্ভরশীল, যার উপর আমার পেট চলে, বিশ্বাস নিয়ে আমরা প্রতি বছর পূজা দিই, তার আরাধনা করি যে মা আমরা বনে যখন যাই আমার স্বামীকে তুমি ভালো রেখো, আমার স্বামী যদি কোনো বিপদে পড়ে তুমি রক্ষা করো মা। তোমার উপর বিশ্বাস করে প্রতি বছর এখানে পূজা। বনবিবির উপর বিশ্বাস রেখে আস্থা রেখে এটা হয়। আর যে যাত্রার কথা যদি আমি বলি, যাত্রা তো অনেক কমে গিয়েছে, তাই না? এই যাত্রাপালা নিয়ে যদি বলেন। যাত্রাপালা কমে গিয়েছে, কিন্তু আমরা উপকূলীয় অঞ্চলের ভিতরে দক্ষিণ অঞ্চল, বিশেষ করে মানে মুন্সিগঞ্জে যে সাগর নদী নাট্য, সাতক্ষীরার মুন্সিগঞ্জে, হ্যাঁ হ্যাঁ স্বপ্নময় শিল্পগোষ্ঠী সাগর নদী নাট্য সংস্থা, আমাদের চিন্তা ধারণা যে ঝুমুর গীতিনাট্য যা মানে বিলুপ্তর পথে, তাই আমরা তুলে ধরাই আমাদের এই কাজ। মানে যাত্রাটাকে আপনারা বাঁচিয়ে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই তাই, কারণ এতেই আমার রুটি রুজি। মানে বনবিবির এই জঙ্গল বেঁচে থাকুক, সুন্দরবন বেঁচে থাকবে, যাত্রা বেঁচে থাকুক। আপনারা স্টেজে উঠেন, মঞ্চে উঠেন, আমরা দেখি আবার। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসি, থাকবে আগামীতেও।